আমার নবীকে আঞ্চলিক নবী না বিশ্ব নবী? এখন বেদাতীরা কয় বিশ্ব নবী বলা যাবে না, কারণ আমার নবী এই যুগের নবী, ওই যুগের নবী। তোর মতো বোকা কেউ আছে নাকি? এখন তারা বলে যে দলিল তো নাই। ও বোকারা, যারা দলিল খুঁজে পাও না, বিশ্ব নবীর দলিল নাকি পায় না? আমার ভাইয়েরা, 7 লক্ষ মসজিদে 35 লক্ষ বার আজান হয়। 35 লক্ষ মসজিদের ভিতরে শুধু আজানের মধ্যে সারা পৃথিবীর জমিনে যদি আপনি হিসাব করেন, তাহলে কোটি কোটি বার আমার নবীর নাম উচ্চারণ আছে না নাই? এই পৃথিবীর একমাত্র জাতি আমরা যারা নিজেদের ধর্মীয় কিতাব সামনে নিয়ে মানুষের সামনে কথা বলতে পারে ঘন্টার পর ঘন্টা। পৃথিবীর আর কোনো ধর্মীয় জাতি তাদের ধর্মীয় কিতাব দিয়ে এভাবে কথা বলতে পারে না। বৌদ্ধ ধর্ম যারা মানে তাদের কাছেও একটা ধর্মীয় কিতাব আছে। হিন্দু ধর্ম যারা মানে তাদের কাছেও এরকমের বই পুস্তক কিতাব আছে। আমি কিছুদিন আগে মনোযোগ দিয়ে একজন হিন্দু ধর্মের ধর্ম প্রচারকের বক্তব্য শুনছি, প্রায় 37 মিনিট। কত মিনিট শুনলাম? 37 মিনিটের ভিতরে উনি একবারও ওনাদের ধর্মীয় কিতাব থেকে এ কথাটা বলছেন বা এটা তাদের দলিল, এটা উনি নিজেও বলেন নাই, বলতেও পারেন নাই। কিন্তু আমরা মুসলিম জাতি প্রত্যেকটা কথার ভিতরে কোরআন হাদিসের দলিল আছে না নাই? আমরা কোরআনের দলিল ছাড়া, হাদিসের দলিল ছাড়া কথা বলতে পারি না। কারণ কোরআন আসছে সমগ্র মানব জাতির জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজ্জাসি সকল জাতির জন্য কোরআন প্রযোজ্য। আলহামদুলিল্লাহ পড়ে। আমার কলেজার ভাইয়েরা, বিশ্বনবীকে আল্লাহ বলছেন আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনার উপরে আমি কিতাবটা নাযিল করলাম। কিতাবুন, এটি একটি কিতাব। আনজালনা, আমি নাযিল করেছি, ইলাইকা, আপনার উপরে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি যাতে করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। এই আয়াত দ্বারা বোঝা যায় ইসলাম ছাড়া আলো খুঁজে পাওয়া যায় না। আমার কলেজার ভাইয়ারা, যেদিন কালিমা পড়েছিলাম সেদিন ঘোষণা দিয়েছি আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিলুন। পড়ছেন না আপনারা? বলেন তো আল ইসলামু, বলেন সবাই আল ইসলামু, ইসলাম হক, অল কুফরু বাতিল, কুফর হলো বাতিল। আবার পড়েছিলাম আল ইসলামু নূরুন অল কুফরু যুলুমাত। আল ইসলামু নূরুন, ইসলাম হলো আলো, অল কুফরু যুলুমাত, কুফরি হলো অন্ধকার। যার কারণে যার কাছে ইসলাম থাকে না, যার কাছে কোরআন থাকে না, নিজের জন্মদাতা বাপেরও মেয়েরা পিটায়, এমন ইসলামবিহীন মেয়ে ছেলে বাংলাদেশেও আছে না? না, বাংলাদেশের পুলিশ অফিসারের মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার ব্যাপারে আমার বক্তব্য নাই, কিন্তু তার মেয়ে ঐশী আজও পৃথিবীতে বেঁচে আছে। মেয়েকে অঢাল টাকা পয়সা দিত, টাকার কোনো অভাব নাই, তবে হালাল না হারাম? হারাম টাকা তো দেওয়াই যায়। কোটি কোটি টাকা মেয়েকে দিছে, মেয়ে টাকা উড়ানোর জায়গা পায় না। ওই টাকা দিয়ে সে সীসা খায়, মদ খায়, ইয়াবা খায়, আরও কত কিছু খায়। একটা পর্যায়ে যখন বুঝতে পারছে আমার মেয়েটা খারাপ পথে চলে গেছে, যখন বাধা দিছে ইসলাম না থাকার কারণে, কোরআন না থাকার কারণে, ওই মেয়ে তার আপন মাকে বাবাকে গলা টিপে গলা কেটে হত্যা করছে। তাইলে বোঝা গেল ইসলাম ছাড়া পরিবারেও শান্তি পাওয়া যায় না। ইসলাম যেখানে নাই, বাপ তার মেয়ের সাথে পশুর মতো আচরণ করে। আমার ভাইয়েরা, ইসলাম যেখানে থাকে না, মা বাপ তার ছেলে মেয়ের সাথে পশুর মতো আচরণ করে, আবার ছেলে মেয়েরাও তার মা বাপের সাথে পশুর মতো আচরণ করে। ইসলাম যেখানে থাকে না, সমাজের নেতারা সমাজের লোকদের সাথে পশুর মতো আচরণ করে, এমনকি প্রভাবশালীরা দরিদ্র লোকগুলাকে সমানে নির্যাতন করে। এমন নির্যাতনকারী কোরআন না জাননেওয়ালা লোক আমাদের সমাজেও আছে না নাই?
জমিনের আইল ঠেলে, কিছু বললে দৌড়ানি দেয়। গরিব মানুষ তার জায়গাটা 10 হাত দখল করে রাখছে, 40 বার আমি নাই নামা পাইছে। প্রভাবশালী হওয়ার কারণে জায়গাটা দখল মুক্ত করা যায় না। এখন এমন দখলদারি লোক আমাদের মতলবেও আছে না নাই? এটা মতলব তো নাকি? দোকান থেকে বাকি খাইছে প্রভাবশালী লোক। ইসলাম মানে না, কোরআন মানে না, আল্লাহকে ভয় পায় না, আখেরাতের ভয় নাই। 10 বছর চেষ্টা করে শুভ হাল খাতা থাকার পরেও টাকাটা আদায় করতে পারে না। টাকাটা চাইলে উল্টা তাকে হুমকি দেওয়া হয়। এমন জালেম আমাদের সমাজে আছে না নাই? এই মানুষগুলাকে আলোর পথে যদি আপনি আনতে চান, সিগুলি গাইয়া গান গাইয়া আনতে পারবেন না। আপনি তাদেরকে কোরআন শোনাতে হবে। আবু নসর আশরাফিদের মতো বক্তাদেরকে আপনি আনতে হবে। আমাদের শাহজালাল শরীফদের মতো বক্তা আনতে হবে। মিজানুর রহমান কাসেমিদের মতো আলেমাইনা তাদেরকে কোরআন শোনাতে থাকেন। আল্লাহ নবীকে আল্লাহ এ কথাটাই বলছেন, হাবিব আলিফ লাম র, হাবিব কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব আপনার উপরে কোরআনটা আমি নাযিল করছি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায় দিবে। ইসলামের প্রথম যুগে যেই লোকগুলা ছিল মানুষের সম্পদের জন্য জম, যাদেরকে মানুষ ভয় পাইত, যাদের ভয়ে মানুষ ঘর থেকে বের হতো না, তাদের মতো লোকগুলা যখন কোরআনের কাছে আসলেন, তারা যখন কালিমা পড়লেন, আপনি আশ্চর্য হবেন যেই লোকগুলাকে মানুষ ভয় পাইতো অত্যাচার করবে কিনা, সেই লোকগুলাই এখন মানুষ নারীর সম্পদের পাহারাদার হয়ে গেছে। কিসের কারণ? একটু জোরে বলবেন, কিসের কারণ? বাংলাদেশেও কোরআন ওলারা মাঝে মধ্যে সংসদে যায়। আমার কলিজার ভাইয়েরা, আমার কথার মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করেন না। এই সংসদে গায়ক আছে, নায়ক আছে, ব্যবসায়ী আছে, রাজনীতিবিদ আছে। সারা জীবন বিদেশ থেকে লেখাপড়া করে আসছেন এমন লোক আছে আমার ভাইয়েরা। মন্ত্রী বানায়া দেন, এমপি বানায়া দেন, 1 টাকার দুর্নীতি করে না, এটা আপনি বলতে পারবেন না। কিন্তু আমরা অতীতে এমনও দেখছি, আলেম ওলামা কোরআন ওলাদের মধ্য থেকে 2-1 জন সংসদে গেছে, তাদের জীবনে 1 টাকারও দুর্নীতি হয় নাই। এমন সোনার মানুষও আমার বাংলাদেশে কোরআনের কারণে ছিল কি ছিল না? আপনাদের এই গ্রামের নাম কি? একটু জোরে বলবেন। আপনাদের গ্রামে মেম্বার আছে না নাই? আমি যদি মেম্বার সাহেবরে আজকে অনুরোধ করে যাই, মেম্বার সাহেব আগামী দিন সকালবেলা আপনার এই গ্রামের প্রত্যেক নারী পুরুষ আলেম ইমাম এমনকি আপনি নিজে শুদ্ধ নেতা নেত্রী যা আছে সকল মানুষের একটা লিস্ট করবেন। তবে লিস্ট সম্পদের ভিত্তিতে হবে না, বয়সের ভিত্তিতে হবে না। সবচেয়ে ভালো মানুষ যে জমিনের আইল ঠেলে না, যে সুদ খায় না, সুদের ব্যবসা করে না, মিথ্যা কথা বলে না, বাকি খায়া টাকা মেরে দেয় না, এরকম 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সাথে তাকবিরুলের সাথে, এই লোকগুলোর একটা লিস্ট আপনি করে দেন। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো মেম্বারের নাম, এলাকার সর্দারের নাম সবার আগে আসবে না, ধনী ব্যক্তির নাম আসবে না, বরং আমাদের মসজিদের ইমাম সাহেবের নামটা সবার উপরে থাকার সম্ভাবনা আছে না? না, ইমাম সাহেবের নামটা সবার উপরে যে গেল, বিশ্বাস করেন একটাই কারণ, কারণ ইমাম সাহেবের কাছে কোরআন আছে না নাই? এই কথাটাই তো আল্লাহ বুঝাইলেন, হাবিব আমি কোরআন নাজিল করলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন দিয়ে আপনি মানুষকে আলো দেখাবেন, কোরআন ছাড়া মানুষকে আলোর পথে নিতে পারবেন না। এখন আপনাদের কাছে জানতে চাই, সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না? না, 1500 বছর আগে রাসূল বললেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয়। একটু খেয়াল করেন,
আল্লাহর নবী বলছেন খয়রুকুম, তোমাদের মধ্যে সেই ভালো মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয়। আরেক হাদিসে রাসূল বললেন মান ক্বালা ফিল কোরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। একটু খেয়াল করেন, আপনাদের অঞ্চলে আগে পালা গান হইতো কি হইতো না? একটু বলবেন, পালা গান হয় না? পালা গান হয়। বেড়া বেড়ি, বেড়া বেড়ি বললাম আর কি, আপনারা কি বলেন? দুইটায় পালা গান গাইবে, একটা একদিকে আর একটা হেদিকে। কতক্ষণ বেডিয়ে বেড়ারে গায়েল করে, আবার বেড়ায় বেড়িরে গায়েল করে। যা মুখ দিয়ে আসে তাই বলে, বিশ্রী কথাও বলে, বানায় বানায় বলে, একটা কথারও কোনো দলিল লাগে না। সারা রাত পালা গান হয়, নিজের মন মতো বাচন ভঙ্গি দিয়া ভাষা দিয়া কথা বলতে পারে। নাচাইলো, গাওয়াইলো, মাতাইলো, মানুষগুলাকে মাতাল করে ছেড়ে দিল, কোনো দলিল নাই, দলিল লাগে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন কোরআনের ব্যাপারে কথা বলতে হলে অবশ্যই দলিল থাকা লাগে, কি লাগে না? ইসলাম কারো নিজস্ব বাপের সম্পদ নয় যে সে বানায় ফেলবে। আল্লাহ নবী বলছেন মান ক্বালা ফিল কোরআনি বিগাইরি ইলমিন, ইলম ছাড়া কোরআনের কথা বলা যাবে না। যদি বলল সে তার নিজের জায়গা নিজেই জাহান্নামে করে নিল। বিশ্বাস করেন আমার ভাইয়েরা, বিশ্বাস করেন, লম্বা চুল দিয়া, লম্বা টুপি দিয়া, লম্বা দাড়ি দিয়া, লম্বা জুব্বা দিয়া ইসলাম চলে না, বরং ইসলাম চলে কোরআন হাদিসের দলিল দিয়া। দলিল ছাড়া কোনো কথা গ্রহণ করা যাবে না। কিন্তু আজকে গান গায়, বক্তা এসে এলাকায় নাচানাচি করে, দলিলের কাছেও যায় না, এমন ওয়াজও আছে না নাই? তো কি ওয়াজ করতেছেন আপনি? আপনি কি ওয়াজ করাচ্ছেন আপনি? আল্লাহর নবী বলেছেন 1400 বছর আগে, 1500 বছর আগে নবীজি বলছেন খবরদার, দলিল ছাড়া কাজ করা যাবে না, দলিল ছাড়া কথা বলা যাবে না। হাজা বায়ানুল লিন্নাস, কোরআনও একটা দলিল। কোরআনটাকে স্পষ্ট দলিল করে আমাদের জন্য বানায় তৈরি করেছেন কে? আমাদের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করছে কে? এবার একটু মজার কথা শোনেন। আল্লাহ রাসূল মক্কায় জন্ম, কুরাইশ বংশে। বংশের প্রভাব আছে না নাই? কম না বেশি? দাদা নেতা, দাদা কি চাচারা নেতা, জেডারা নেতা, আশেপাশে সব নেতা। কুরাইশ বংশের মতো এত প্রভাবশালী নেতা মক্কায় আর কোনো বংশে ছিল না। আল্লাহ নবী সেই বংশে জন্ম নিলেন। নেওয়ার পরে 17 বছর বয়সে তিনি একটা দলে যোগ দিলেন। দলের নাম হিলফুল ফুজুল। রাসূল একাই দল গঠন করেন না, রাসূল এই দলে মিশলেন, যোগ দিলেন যুবকদের দলে। দলের নাম হিলফুল ফুজুল। 23 বছর ওই দলের সদস্য ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় বছর? তাহলে জন্ম থেকে 17 থেকে 41-এর প্রথম দিন পর্যন্ত 17 বছর। এরপরে 23 বছর আল্লাহর নবী মক্কায় বাস করে। মক্কার ছোট বড়, নারী পুরুষ, পরিচিত অপরিচিত, শিক্ষিত অশিক্ষিত সবাই আমার নবীকে নাম ধরে ডাকে না, সবাই বলে আমাদের আল আমিন। আমাদের আল আমিন যায়। রাস্তা দিয়ে যাচ্ছে রাসূল, তারা কি বলতো? আমাদের। বলেন কি বলে? আমাদের। তাহলে গ্রহণযোগ্যতা আছে না নাই? সবার কাছে আছে, একজনের শত্রু নাই। এবার 41 বছরের প্রথম দিন হেরা গুহায় যখন রাসূলের উপরে কোরআন নাযিল হলো, রাসূল হেরা গুহায় বসে বসে তাহান্নুস করতেন। তাহান্নুসের বাংলা অর্থ হলো সমাজ নিয়া, মানুষ নিয়া চিন্তা ভাবনা করা। এটা গৌতম বুদ্ধের মধ্যে ধ্যান করা নয়। তাহান্নুসের অর্থ অনেক আলেমরা কয় ধ্যান করতেন না। ধ্যান আর রাসূল যেটা করছেন সেটা এক নয়। রাসূল যেটা করেছেন সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার রবকে তালাশ করেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে আল্লাহর প্রাপ্ত হেদায়েতের জন্য সেখানে বসে বসে চিন্তা করেছেন। গৌতম বুদ্ধ যেটা করছে এটা হলো ধ্যান। গৌতম বুদ্ধ যেটা করছে ওইটা কি?
কিন্তু আমার নবী যেটা করেছেন এটা হলো তাহান্নুস, তার মানে হলো এই সমাজের মানুষগুলোকে কিভাবে আল্লাহমুখী করা যায়, কিভাবে আল্লাহর দিকে ফিরানো যায়, এই চিন্তা রাসূলের মধ্যে ছিল। কয়েকদিন আগে দেখলাম এক ভদ্রলোক বক্তৃতা দিতেছেন, কয় ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ইহুদি ছিল। নাউজুবিল্লাহ, বাজ্যে কইেন আর কি। বিশ্বাস করেন এ কথা দেখার পর আমার কলিজা জ্বলল যে আহারে মূর্খ, ইব্রাহিম আলাইহিস সালাম কি ইহুদি ছিল? আপনাদের কি মনে হয়? এবার আসেন কোরআনের দিকে তাকাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় রাখছে ইব্রাহিমকে ইহুদি মনে করো না, যদিও তিনি ইহুদিদের ওই এলাকায় ছিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ঘোষণা দিলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার ইব্রাহিম, কার ইব্রাহিম? আল্লাহর ইব্রাহিম। আল্লাহ বলছে আমার ইব্রাহিম নবী ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, তিনি ছিলেন একজন মুখলেস মুমিন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও বলছেন ও আনা মিনাল মুসলিমিন। বলেন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে নাই? ও আনা মিনাল। আমার কলিজার ভাইয়ারা এবার খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ধর্মই আল্লাহর রাসূল নবুয়তের আগে মানতেন। অনেকে প্রশ্ন করে ফাইজলামির জায়গা পায় না, কয় হুজুররা এত বাড়াবাড়ি করেন, আল্লাহর রাসূল মক্কায় জন্ম নিছে, তো জন্মে নবুয়তের আগে উনি কোন ধর্ম পালন করছে? তোর বাপের মাথা করছে। এরকমের প্রশ্ন তারাই করে যারা ইসলামকে একেবারে গলা টিপে ঘরের ভিতরে বদ্ধমূল করে রাখতে চায়। কি প্রশ্ন? আপনারা যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ বলেন, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পাওয়ার আগে তিনি কোন ধর্ম মারছে? জবাব হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। বলেন কি ধর্ম? এখন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াগুলো আজও আমাদের নামাজের ভিতরে আছে না নাই? নামাজে যখন আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু, পারেন না আপনারা? এই দোয়াটাকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পড়ছে কিনা বলেন? ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি সুন্দর কথা, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারাকে মুতাওয়াজ্জ করলাম কার দিকে? আমার কথা কষ্ট পায় না, আমি কিন্তু পীর বিরোধী লোক নই। তাওবা করতে হয় কার কাছে? আর আমার দেশে কিছু পীরেরা আছে তাওবা নিজেরা বানায় লইছে, মুরিদদেরকে শিখায়, কয় তাওবা করার আগে চোখ বন্ধ করে বলেন আমি মুতাওয়াজ্জ আছি আমার কলবের দিকে, আমার কলব মুতাওয়াজ্জ আছে আমার পিসা হুজুরের কলবের দিকে, আমার পিসা হুজুর মুতাওয়াজ্জ আছে বাবা হুজুর দাদা হুজুরের কলবের দিকে। আমি জানতে চাই এই কথার ভিতরে শিরিক আছে না নাই? বরং একজন মুসলমান, খাঁটি মুসলমান সব সময় মুতাওয়াজ্জ হবে কার দিকে? আপনি তো মুতাওয়াজ্জ হবেন আল্লাহর দিকে, আপনি তো কোনো ব্যক্তির দিকে মুতাওয়াজ্জ হতে পারেন না। তাইলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসারাও ছিলেন না। আর আমার আপনার নবী নবুয়ত পাওয়ার আগে সেই ধর্মের ভিতরে তিনি আছেন না নাই? আমার কলিজার ভাইয়ারা এবার খেয়াল করেন, রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাসূল প্রথমে দৈরেই সমাজে যায় নাই, প্রথম গেছে বিবির কাছে। কার কাছে গেছে? যখন আয়াত নাজেল হলো, হযরত জিবরাইল আমিন এসে বললেন ইকরা, আপনি পড়েন। রাসূল কি পড়া শুরু করছিল নাকি? বুখারী লম্বা হাদিস, একবার দুইবার তিনবার রাসূল বলছেন আমি তো কারি নই, আমি তো পড়ি না। আমার কলেজের ভাইরা, আমি তো পড়ি না এই কথাটার তিনটা অর্থ আছে। একটা অর্থ হলো আমি তো দুনিয়ার কোনো মানুষের কাছে পড়ালেখা করি না, অক্ষরও শিখি নেই। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমার নবী যে নবী, শ্রেষ্ঠ নবী, এটা আগের থেকেই বোঝা যায়। কারণ জন্মের পর থেকে নিয়ে নবুয়ত পাওয়ার দিন পর্যন্ত আল্লাহর রাসূল কারো কাছ থেকে একটা অক্ষরও শিখেন নাই, বরং আল্লাহই তাকে শিখতে দেয় নাই। যদি দিতেন আমার ভাইয়েরা,
তাহলে মক্কার মুশরিকদের কাছেই তো পড়া লাগতো, কথার কথা বললাম। আর মুশরিকেরা পরে গর্ব করে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার পয়গাম্বর, সবচেয়ে বড় নবী, উত্তম নবী, আখেরি নবী, খাতামুন নবী। কিন্তু লেখাপড়াটা তো আমার কাছে করছে, বলতো কি না? কথা বুঝেন নাই? আচ্ছা, আপনাদের এলাকায় হিন্দু শিক্ষক আছে না নাই? কিছুদিন আগে আমার এক শিক্ষক, তিনি হিন্দু বিএসসি টিচার ছিলেন, মারা গেছে। আমি নিজের কানে বলতে শুনছি ওনাকে। উনি বলতেছেন মোল্লা নাজিম আমারই ছাত্র। তার মানে বোঝা গেল উনি হোক হিন্দু, ওনার কাছে আমি একটা সময় লেখাপড়া করছি বলে উনি তো গর্ব করে বলতেছে মোল্লা নাজিম আমাদেরই ছাত্র। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ তো নবুয়ত দেওয়ার আগে এই জায়গায় সেই জায়গায় কিছু পড়ালেখা শিখাইতে পারতেন। কিন্তু আমার ভাইয়েরা, মানুষ যত জ্ঞান হোক না কেন, প্রত্যেকটা মানুষের জ্ঞান হলো সাধারণ জ্ঞান। আমার নবী তো সাধারণ নবী নন, আমার নবী হলো বিশ্ব নবী, যার কারণে আল্লাহ সাধারণ কোন মানুষের কাছে একটা অক্ষর আমার নবীকে শিখতে দেয় নাই, আল্লাহ নিজে শিক্ষক হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ো মিয়া। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহর নবীর আরেকটা ব্যাপার আল্লাহ পাক বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। হাবিব, আমি আপনাকে জ্ঞানের চেরেক করে দুনিয়াতে পাঠাইছি। চেরেকের সাধারণ বাংলা অর্থ হলো কুফি বাতি। আপনাদের এলাকায় কুফি চিনেন? আগে ছিল, এখন আর তাই। আচ্ছা, কুফি কি দাও দাও করে জ্বলে না মিটমিট করে জ্বলে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে পারতেন যে আমি আমার হাবিবকে সূর্যের মতো করে এত বিশাল জ্ঞান দিয়া পাঠাইছি, আল্লাহ এটা বলে নাই। মহাসমুদ্রের জ্ঞান দিয়া পাঠাইছে, এটাও বলে নাই। আল্লাহ বলতেছেন ওয়াদাইয়াত ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। হাবিবকে আমি আমার নবীকে আমি একটা কুফি বাতি, প্রদীপ হিসাবে দুনিয়াতে পাঠাইছি। তার বাংলা মানেটা একটু বুঝেন আমার ভাইয়েরা। মনে করেন কারেন্ট চলে গেছে, এলাকায় কোথাও কারেন্ট নাই, কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেবের রুমে একটা কুফি আছে, আর কারো কাছে কুফি নাই। এখন আপনাদের গ্রামে 150 ফ্যামিলি সবাই যদি একটা করে কুফি নিয়ে আসে, হুজুরের কুফির থেকে আগুন নেওয়া যাবে? তো যখন নিবে, যেমন পানির বর্তন থেকে পানি নিলে পানি কমে যায়, খাবারের বর্তন থেকে খাবার নিলে খাবার কমে যায়। হুজুরের কুফি বাতি এটা দূর 2 ইঞ্চি আগুন, তো এখান থেকে যখন আগুন নেওয়া শুরু করবেন আপনারা, হুজুরের কুফি বাতির আগুন আস্তে আস্তে কমে যাবে। কথা আস্তে কইছেন যে কমে যাবে। শুধু আপনাদের গ্রাম নয়, পুরা মতলব আইলো হুজুরের কুফি বাতির আগুন কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দাও দাও করে জ্বলা কোনো আগুনের সাথে উপমা দেন নাই। আল্লাহ বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমি আপনাকে একটা সিরাজাম মুনিরা, একটা বাতি করে জ্ঞানের প্রদীপ হিসাবে পাঠাইছি। কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক আসবে, আপনার কাছ থেকে জ্ঞান নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে। আপনি হাবিবের জ্ঞান কখনো কমে যাবে না। এবার কষ্টের কথাটা বলি আপনাদের কাছে। আল্লাহ বলতেছেন হাবিব, আপনার কাছে যে জ্ঞান আছে কিয়ামত পর্যন্ত লোকেরা নিল, আপনার জ্ঞান কমবে না। আর সেই নবীর উম্মতেরা এখন ওয়াজ মাহফিল দিয়া দৈন্যা পাতার কিচ্ছা, খিচুড়ির কিচ্ছা, বাবার কিচ্ছা, পুকুরের কিচ্ছা, মাছের কিচ্ছা শোনার জন্য বসে থাকে। এমন দুর্ভাগা উম্মত আমাদের সমাজে আছে না নাই? কি রুচি আপনার রুচিটা কি? আপনি ভালো তরকারি হইলে খাইতে পারেন না, ভালো তরকারি না হইলে খেতে পারেন না, মজা খুঁজেন। রান্নার মধ্যে লবণটা কম হইলে আপনি রাগ করেন। কিন্তু আপনি যে বক্তা দাওয়াত দিছেন, কোরআন হাদিস থেকে কথা বলে না, আইসা বৌমারুন্যা কিচ্ছা শোনায়, দৈন্য পাতার কিচ্ছা শোনায়, কোন লোক কোন জায়গায় জিয়া বায়ু ছাড়ছে এই কিচ্ছা শোনায়। এই কিচ্ছা যারা শোনায় ওই বক্তাদেরও রুচি নষ্ট, তার শ্রোতাদের রুচি আরো বেশি নষ্ট। আপনারা কি রাগ করতেছেন? কথা হবে, আলোচনা হবে কোন জায়গা থেকে? কোরআন হাদিস। কোন জায়গা থেকে বলেন? কোন জায়গা? তা আপনার রুচির মধ্যে কুত্তায় পেশাব করছে মিয়া, আপনি সেখানে যে বৌমারার কিচ্ছা শুনতেছেন। আল্লাহ বলতেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম।
মুনিরা, এই জন্য আল্লাহ তার হাবিবকে কারোর কাছে পড়ান নাই। এরপরে সর্বশেষ কারণ হলো আমার নবী তো বিশ্ব নবী। বলেন কি নবী? এই পৃথিবীতে যত নবী আসছে সবাই ম্যাক্সিমাম ছিল আঞ্চলিক নবী। কথা কি সত্য না মিথ্যা? আঞ্চলিক নবী ছিল তারা, আঞ্চলিক এবং নির্দিষ্ট যুগের নবী। আর আমার নবী হচ্ছেন বিশ্ব নবী, কোনো যুগটুক নাই। কিয়ামত হবে না যতক্ষণ প্রত্যেকটা মানুষের নবী থাকবেন আমার নবী ততক্ষণ, এবং কিয়ামতের পরেও আমার নবীর এত ক্ষমতা থাকবে, আল্লাহ বিচার কার্য শুরু করবেন না ততক্ষণ, আমার নবী সুপারিশ করবেন না যতক্ষণ, আল্লাহ জান্নাতের দরজা খুলতে দিবে না ততক্ষণ, জান্নাতের দরজায় আমার নবী কড়া নাড়া দিবেন না যতক্ষণ। আর বেদাতিরা আমরা বলে নবীরে ভালোবাসি না। আপনার আমার নবীর পাওয়ারের কথা একটা বলি, বুখারীতে লম্বা হাদিস। নবীজি বলেন, আমি আমার উম্মত নিয়ে জান্নাতের দরজায় যাইয়া কড়া নাড়া দেব। কি নাড়া দেব? ভিতর থেকে প্রশ্ন করবে কে? আমি আমার পরিচয় দেওয়ার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আমি আমার উম্মতদেরকে নিয়ে সব নবীর উম্মতের আগে, নবীদেরও আগে আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। হিংসাওয়ালা মানুষ জান্নাতে যাবে? আমাদের হিংসা নাই তো? বিদ্বেষওয়ালা মানুষ জান্নাতে যাবে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে ডেকে বললেন, আনাস, ও বৎস, ও আমার ছেলে, সকাল সন্ধ্যা তুমি যদি কোনো মানুষের প্রতি বিদ্বেষ না রাখো তাহলে মনে রাখবা এটাই আমার সুন্নত। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও বৎস, শুনে রাখো, তুমি যদি মানুষের প্রতি বিদ্বেষ না করো, হিংসা না করো, এটাই আমার সুন্নত, আর এই সুন্নতটা যারা জিন্দা করবে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এ কথা বলতেছেন মুহাম্মাদুর। এবার দেখেন নবীজি হেরা গুহা থেকে রওনা দিলেন, কোরআন পাই আগে গেলেন নিজের বিবির কাছে। তাহলে দাওয়াত আগে গড়ে না বাইরে? দাওয়াত কিন্তু গড় থেকে শুরু হয়। ওই হাদিস আমি বলবো না, আমি এখান থেকে ইউটার্ন নিতেছি আরেকটা জায়গায়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি যায় বললেন, আমি তো ভয় পাইছি, আমার উপরে কোরআন নাযিল হয়েছে, আমি তো নবুয়ত লাভ করছি। নিজের বিবি তার স্বামীর প্রতি কত ভক্তি, কত শ্রদ্ধা, কত মর্যাদা স্বামীকে দেয়, কোনো প্রশ্ন না করে উল্টা বলতেছে, ভয় পাওয়ার কারণ নাই, দুষ্ট জিন আপনাকে আক্রমণ করতেই পারে না, বরং আপনি যে নবী এতে আমার কোনো সন্দেহ নাই। তাহলে ওই কথায় আসেন, আমার নবীকে আঞ্চলিক নবী না বিশ্ব নবী? এখন বেদাতিরা কয় বিশ্ব নবী বলা যাবে না, কারণ আমার নবী এই যুগের নবী, ওই যুগের নবী, তোর মতো বোকা কেউ আছে নাকি? এখন তারা বলে যে দলিল তো নাই। ও বোকারা, যারা দলিল খুঁজে পাও না, বিশ্ব নবীর দলিল নাকি পায় না? আমার ভাইয়েরা, 7 লক্ষ মসজিদে 35 লক্ষ বার আজান হয়। 35 লক্ষ মসজিদের ভিতরে শুধু আজানের মধ্যে সারা পৃথিবীর জমিনে যদি আপনি হিসাব করেন তাহলে কোটি কোটি বার আমার নবীর নাম উচ্চারণ আছে না নাই? আপনি চিন্তা করতে পারেন? তা আবার তো দূরত্ব আছেই। দূরত্ব আপনি শুধু বাংলাদেশেই আজানের ভিতরে আল্লাহ রাসূলের নাম নেওয়া হয় 70 লক্ষ বার, আর সারা পৃথিবী যদি হিসাব করেন আপনার ক্যালকুলেটরে আসবে না। তাহলে আমার নবীকে আঞ্চলিক নবী না বিশ্ব নবী? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনাদের মসজিদের ইমাম সাহেব লম্বা টুপি লাগাইয়া, জুব্বা লাগাইয়া, দাড়ি নিয়ে আইছে ইমামতি করার জন্য। আপনাকে আয়সা বলতেছে, আমি মুসলমানের সন্তান, আমি ইমাম, আমি কিন্তু ইমামতিও করি, বড় আলেমও আমি, তবে একটা জিনিস মানি না, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। ইমাম সাহেবের পিঠের চামড়া থাকবে না, যাবে? আপনারা তারা মুসলমান মানবেন?
আপনি চিন্তা করছেন কোন জায়গায় আছেন আপনি? অরফানা লাকা যিকরাক, নবী গো আপনার জিকির করা হবে না, 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না। আজকের পৃথিবীতে কত নেতা আসবে, কত নেতা যাবে, 100-200 বছর পরে আপনি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে বাড়ি বানাবেন, গাড়ি বানাবেন, ব্রিজ বানাবেন আপনার নামে। আমি আপনাকে উল্টা বুঝাচ্ছি না, আপনি শুধু খেয়াল করেন, হতে পারে 100 বছর পরে এই নামটা নেওয়ার মতো লোক, আপনার নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার নবী পৃথিবী থেকে চলে গেছেন, 1500 বছর হয়ে গেছে, এখনো 200 কোটি মানুষের কলিজায় আমার নবী একেবারে এমন ভাবে বসে আছেন, জীবন দিতে রাজি আছে তারা। আগামী 100 বছর পরে বোধহয় রাসূলের নামটা একটু কমে যাবে, কমবে না বাড়বে? সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এটা আরেকটা হাদিস। নবীজি বলছেন, যে ব্যক্তি আমার সুন্নত, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমার পাশের জান্নাতে থাকবে। পৃথিবীর কোন পীর বলতে পারবে যে তোমাকে আমি আমার জান্নাতের পাশে জায়গা দিব? আর মিয়া তুমি আগে যাইলো, তুমি আগে জান্নাতে যাইয়া না এই কথা বলতা যে আমি তোরে পাশে জান্নাতে জায়গা দিব। আবার জান্নাত কি পিসা বুজুরের বাপের নাকি যে উনি ওনার জায়গা দিবে? কিন্তু আমার নবী বলে গেছেন, আমার সুন্নত যারা মানবে তারা আমার পাশের জান্নাতে থাকবে। এখন আপনাদের কাছে জানতে চাই, নবীর সুন্নতের ভিতরে মেসওয়াক করাটা আছে না নাই? আসতে কইছেন। মেসওয়াক তো আপনারা করেন কি না? মেসওয়াক করেন। এখান থেকে আমি আলোচনায় চলে যাব। মেসওয়াক এভাবে করেন, পকেটে মেসওয়াকও রাখেন, এটা সুন্নত। একটা মেসওয়াক হাতে নিয়ে আপনাদের গ্রামের প্রত্যেকটা লোককে যদি বলেন এটা কি, বলবে সুন্নত। আপনাদের এলাকার ওসি সাহেবকে যদি বলেন ওসি সাহেব এটা কি, বলবে এটা সুন্নত। এখন আপনাদের কাছে জানতে চাই, দাঁত পরিষ্কার করতে মেসওয়াক লাগে, কিন্তু সমাজের আগাছা পরিষ্কার করতে আরেকটা জিনিস লাগে, সেটার নাম তরবারি। এখন আর কয় না কি? তো তরবারিটা সুন্নতের ভিতরে পড়ে না, কয় না তো? না, এটা পড়ে না। এখন যদি তরবারি লয়ে যে এলাকার লোকদেরকে বলেন এটা সুন্নত, খুব পাগল হয়ে গেছে। আমার কলেজার ভাইয়েরা, মেসওয়াকের করা সুন্নত, এটা যেন কিয়ামত পর্যন্ত যেমন থাকবে। মাজলুম যেখানে অত্যাচারিত হবে সেখানে তরবারি হাতে নেওয়াটাও সুন্নত, যেটা আজকে আমরা ইসরায়েল আর হামাসের যুদ্ধের মধ্যে দেখতে চাই। আমার ভাইয়েরা, আমরা যারা জিলাপি খাই, মেসওয়াকটা সুন্নত, এটা আমি অবহেলা করতেছি না, কিন্তু প্রয়োজন হইলে দিন কায়েমের জন্য হামাসের মতো অস্ত্র নেওয়ার দরকার আছে না নাই? আমার কলেজার ভাইয়েরা, যেই সময় প্যালেস্টাইনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ইসরায়েলের বোমা হামলায় মাটির সাথে মিশে কয়লা হয়ে যাচ্ছে, যেই সময়টাতে মসজিদে আকসায় মুসল্লিরা নামাজ আদায় করতে পারে না, এই সময় আমার বাংলাদেশে কিছু শায়েকের আবির্ভাব হয়েছে। ঘোমটা দিয়া ওই ঘরের ভিতরে বইয়া ভিডিও বানায় কয় সালাউদ্দিন আইয়ুবীর আকিদা ঠিক ছিল না, সুতরাং হামাসকে সমর্থন করা যাবে না, হামাসের আকিদা ঠিক নাই। আমি বলতে চাই, হামাসের আকিদা ঠিক নাই, ইখওয়ানির আকিদা ঠিক নাই, অমুকের আকিদা ঠিক না। তোমার আকিদা দিয়ে আমি কি করব? আমার প্যালেস্টাইনে আমার মায়েরা মরে, আমার ভাইয়েরা মরে, আমার বাচ্চাগুলা মরে। এই জায়গায় আসার পরও তখন তোমার কলিজায় আঘাত লাগে না, তোমার কলিজা থেকে রক্তকরণ হয় না। আমি বুঝতে পারি তুমি হামাসের বিরুদ্ধে কথা বলে ইহুদিদের পক্ষ নিয়েছো, তুমি যে ইহুদিদের দালাল আমার কোনো সন্দেহ নাই। আর কবে কথা বলবা তুমি? আর কবে তোমার মুখ থেকে ভাষা বের হবে? আল্লাহর নবী বলে গেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি,
তোমরা যখন দেখবা সমাজের মধ্যে খারাপ কাজ হয়, আপনারা বলেন কি দিয়া বাধা দিবা? আরো জোরে বলেন। তাহলে হাতের কথাটা আগে আছে না নাই? এবার আল্লাহর নবী বলছেন, যদি হাত দিয়া না পারো, তোর তো জবান বন্ধ হয় নাই, হাতে পারিস না, তোর শক্তি নাই, নিলে তোকে আঘাত করা হবে, ঠিক আছে, তোর তো জবানটা এখনো বন্ধ হয় নাই। আল্লাহর নবী বলছে, এবার তুমি জবান দিয়া বাধা দাও। তাহলে তুমি যত বড় শায়েখ হও, ইসলামের স্কলার হও, তোমার আকীদা কোন জায়গায় আছে আমার জানার দরকার নাই, কিন্তু প্যালেস্টাইনের পক্ষে, মসজিদে আকসার পক্ষে তোমার জবান থেকে হুঙ্কার আসার দরকার আছে না নাই? যেহেতু তুমি হুঙ্কার দিতে পারো নাই, কথা বলতে পারো নাই, মসজিদের মিম্বরে কথা বলতে পারো নাই, তাহলে আমিও বুঝে গেছি ইহুদিরাও কিন্তু টাকা দিয়া আলেম তৈরি করে। ব্রিটিশ আন্দোলন যখন হয়েছিল, একদল আলেমেরা 40,000 আলেম ব্রিটিশরা শহীদ করছে আমার ভাইয়েরা, তখনও একদল আলেম ব্রিটিশের দালালি করছে আমার ভাইয়েরা। দিনে এলাহি যখন বাদশাহ আকবর তৈরি করছিল, তখনও একদল আলেমেরা বাদশাহ আকবরের দিনে এলাহির পক্ষে কথা নিয়ে দালালি করছিল। আজও 2023 সালে ইহুদিদের পক্ষে কথা বলার মতো আলেম পৃথিবীতে আছে না নাই? তবে তারা যত বড় ডিগ্রিধারী হোক না কেন, তারা আমার আলেম হতে পারে না, তারা আমার আলেম হতে পারে না। দিন বুঝা আলেম হওয়া দুইটা কিন্তু এক না। বুখারীর হাদিসে নবীজি বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি ইউফাক, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তো তাকেই দিন বুঝান যাকে আল্লাহ ভালোবাসে। একজন রিক্সা চালায় খায়, সেও বুঝে প্যালেস্টাইনের মাইল এটা অত্যাচার। একটা লোক অটো চালায় খায়, প্যালেস্টাইনের মাইট দিকে তার হৃদয়টাও কাঁপে। কিন্তু তুমি এত বড় ডিগ্রিধারী আলেম, তোমার হৃদয় কাঁপে না। বোঝা গেল আলেম হইছ, তুমি দিন বুঝতে পারো নাই। কারণ দিন তো আল্লাহ তাকেই বুঝায় যার প্রতি আল্লাহ রহম করেন। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আমার কলিজার ভাইয়েরা, এবার আসেন, আল্লাহর রাসূল যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, 40 বছরের প্রথম দিন থেকে, আগের নবুয়তের ওই হিলফুল ফুজুলের আগে 17 বছর, হিলফুল ফুজুলের 23 বছর, এই 40টা বছর মক্কার যেই লোকগুলা আল্লাহর নবীকে আল আমিন আল আমিন বলে ডাকতো, আমাদের আলামিন যায়, আমাদের আলামিন যায় বলতো, যেই মাত্র কোরআনের দাওয়াত দিলেন, এখন কি আমাদের আলামিন কয় না শত্রু কয়? আসতে কোন কেন? আচ্ছা, আপনারা একটু জোরে বলবেন। আমার নবী এতদিন তাদের কাছে ভালো ছিল, কারণ কোরআন নাই। আমাদের আল আমিন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে হয়ে গেছে শত্রু। তারা কয় মোহাম্মদকে দেশ থেকে তাড়াও, নতুবা হত্যা করো, নতুবা জেলখানায় ঢুকায় রাখো। এখন আপনাদের কাছে জানতে চাই, আমার নবী 41 বছরের প্রথম দিন খারাপ হয়ে গেছিল? মিথ্যা কথা বলতেন? চুরি করতেন? কারো সম্পদ হরণ করছিলেন? অপরাধ করছিল কয়টা? কোন অপরাধ করছিল? আমার কলেজার ভাইয়েরা, তাইলে বুঝেন 41 বছরের প্রথম দিন পর্যন্ত আমার নবীর কোনো শত্রু নাই, কারণ তিনি কোরআনের দাওয়াত দেয় না। 41 বছরের প্রথম দিন থেকে কোরআনের আন্দোলনের দাওয়াত দেওয়ার কারণে হাজার হাজার নেতারা তাকে শত্রু মনে করলেন। তাইলে বোঝা গেল ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু তারা ছিল না, আল্লাহর কোরআনের শত্রু তারা ছিল। আজও যদি কোনো মসজিদের ইমাম সাহেব জিলাপির ওয়াজ করে, জিকিরের ওয়াজ করে, শত্রু হয় না। কিন্তু নেতারা যদি দুর্নীতি করে খায়, সুদ খায়, ঘুষ খায়, এটার বিরুদ্ধে হুঙ্কার দিলে ওই ইমামের বিরুদ্ধে লোক আছে না নাই? কয় হুজুর কোন দল করে? আমি বলি, ভাই হুজুর হোক, তুমি হোক, আমি হোক, আমরা সবাই কার দল? আরো জোরে। আমাদের দলের নাম ইসলাম। বলেন, আমাদের দলের নাম কি? সেই ইসলামের পথেই চলতে রাজি আছি না নাই? আর ইসলাম যদি জানতে হয়, মানতে হয়, আল্লাহর কোরআন আর রাসূলের হাদিসের কাছে যাওয়ার দরকার আছে না না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।